मुझे ईमां बजाए हैं ख्यालों अजीजुल हक लिए बासदा दे मुझे ईमां बजाए शेख आलम सुल्तान अहमद लिए बारज़ादे मुझे ईमां बजाए शेख आलम ज़मीरुद्दीन इमाम बारज़ादे गहे सुबहानाए शेखुल मशाइख रशीद अहमद माए रुशदो हुदा दे बहक़े हाजी इमदाद अल्लाह इलाही हमको इमदाद अता दे बहक़े हाजी इमदाद अल्लाह इलाही हमको इमदाद अता दे ओ अल्लाह हजरत इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि যে দৌলত দিছিলেন সে দৌলতের একটা ফোঁটা আমার কলব দিয়ে মালামাল করিয়া দেন প্রত্যেক দিন সব রাত্রে বলবেন প্রত্যেক নামাজের পরে হাত উঠালে তখন বলবেন ও আল্লাহ হাটাদারের বর্মানা সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে কুতুবে দিয়েছিলেন আমার এক ফোঁটা দিয়ে মালামাল করিয়া দেন ও আল্লাহ হযরত মুফতি সাহেব হুজুর ফটিয়ার বাণী মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে দৌলত দিয়েছিলেন এক কতরা দিয়ে আমার মালামাল করিয়া দেন আয় আল্লাহ শেখুল আরব ওয়াল আজম সুলতানুল আউলিয়া সুলতান আহমদ নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি যে দৌলত দিয়েছিলেন যে দৌলতের ভান্ডার দিয়েছিলেন আল্লাহ এক কতরা দিয়া আমার কলবকে মালামাল করিয়া দেন সুলতানি ফয়েজ কা দরিয়া বহা দে উসে सहरा बेकर हमको खुदाया अजीजी फैज़ का बारिश नाज़िल उसे शादा बेकर हमको खुदाया শিখবেন এগুলা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন না তারিখ দেখেন মগর আল্লাহর আশিক ছিলেন আলেম হইলে বড় আল্লাহর ওলি হয় এটা ভুল কথা আল্লাহর আশিক ছিলেন আল্লাহর আশিক হওয়ার পরে দীর্ঘদিন কোন মানুষের তালাশ করে একদিন বলে আল্লাহর কাছে কাঁদতে অনেকদিন পরে দোয়া কবুল হইয়া গেছে আল্লাহ আমার কলবের মধ্যে এত জ্বলনি দিয়েছেন এই জ্বলনি কেমনে যাইয়া পুরা করবো আমার জ্বলনের মানুষ তৈরি করিয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম আয় আল্লাহ দুনিয়ার যা কিছু আছে সব কিছু চাইলাম বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ঘর দুয়ার বাড়ি ঘর টাকা পয়সা ধন সম্পদ বিল্ডিং সব কিছু চাইলাম ইল্লাল্লাহ আল্লাহ আপনি কোথায় আছেন আপনারে জায়গা দিলাম এই ধরন আর সারণ দুইটা জিনিস আমার কলবের থেকে বাইর করবে কে আর আমার কলবের মধ্যে গাড়ি দিবে কে আমার জাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ওবা কলিমায়ে তয়্যিবার মানে হারন আর গারন চট্টগ্রামের ভাষা হারন আর গারন অর্থাৎ কলবের থেকে বাইর করা কলবের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই কলবের থেকে বাইর করা আর কলবের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই ঢুকানি আর বাইর করুন এই দুটোটার জন্য একজন মুআল্লিম লাগবে ওস্তাদ লাগবে ওস্তাদে রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আয় আমদনত বাইসে আবাদিয়ে মা আয় আয় আমদনত বাইসে আবাদিয়ে মা के कोसे निस्ते बजूज याद तू दर खानाए माँ मेरे सब हो तेरे दर हो मेरे दिल हो तेरे घर हो तमन्ना मुख्तसर सी है मगर तुम ही दे तुलानी अल्लाह আমার কলবের মধ্যে জায়গা দিতেছি আপনারে আমার কলবের মধ্যে জায়গা দিতেছি আপনার ঘরকে বানাইবার জন্য আমি আশা করতেছি একটা কিন্তু আমি অযোগ্যের কলবের মধ্যে আপনার মধ্যে হাকিমুল হাকিমিনকে জায়গা দেওয়াটা অনেক কঠিন মেরে সব হো তেরে দর হো মেরে দিল হো তেরে ঘর হো तमन्ना मुख्तसर सी है मगर तुम ही दे तुलानी আমার দাদি রাহমাতুল্লাহ বলতেন হযরত দুনিয়ার জন্য পাগল হইলাম দুনিয়া কতটুকু একটা সাগরের মধ্যে আমার একটা আঙ্গুল ডুবাইয়া দেখো আঙ্গুলের সাথে কিছু পানি উঠবে সেই পানিগুলোর নাম দুনিয়া
অবশিষ্ট সাগরের পানি সবগুলার নাম আখিরাত। কি বলেন? ইয়াদে উসার মায়ায় মা বাবাত, ইয়াদে উসার মায়ায় মা বাবাত, হর গদারা ইয়াদে উসুলতা বাবাত, ইয়াদে উগর মনে সে জানত বুয়াত, हर दो आलम ज़ेरे फरमानत बुआत, ई जहानो वा जहां फानी बवात, गैरे आदर्श जुमला नादानी बवात, ई जहानो वा जहां फानी बवात, गैरे आदर्श जुमला नादानी बवात। একজন মানুষ জানে যে আমার কাপড় এটার অস্তিত্ব শেষ, এটা আমি যেভাবে ছিলে না কেন সেভাবে ফাটি যাবে, যেভাবে তালে জোড়া দেবো সেভাবে ফাটি যাবে। এটা জানানোর পরে মানুষ এটা কাপড়ে টাকা তালে জোড়া দেয় না, সেটা ফেলে দিয়ে আরেকটা নেওয়ার চেষ্টা করে। তদ্রুপ একজন মুমিন এই কথা জানে, দুনিয়ার হায়াত আমি বাঁচবো না, দুনিয়ার হায়াত আমি থাকবো না, দুনিয়ার হায়াত আমার বাবা গেছে, দাদা গেছে, নানা গেছে, আমার পূর্বপুরুষ সবাই চলে গেছে, আমিও দেখতে চাইলে দেখতে পারবো না। আবার আখিরাতে যাওয়ার পরে সেটাও অস্থায়ী হায়াত। এই অস্থায়ী হায়াতের মধ্যে হিসাব দেওয়ার পরে আল্লাহ বলে যে তোদেরকে আমি এখানে রাখবার জন্য আনি না, হিসাব দেওয়ার জন্য আনছি। এই জাহানো ওয়া জাহা ফানি বওয়াত, গায়রে আদর্শ জুমলা নাদানি বওয়াত। যদি আমার কলবের মধ্যে কথা গাঁথা থাকে, দুনিয়াও যাবে আখিরাতেও যাবে, মগর আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে যাওয়ার ছাড়া কোনো উপায় নাই। তাইলে আমার মতো বোকা, আমার মতো ব্যাককল এই জমিনে আর নাই। দুটোটা জানানোর পরে আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। এই জন্য নিজের কলবকে ইসলাহ করবার জন্য এখানে আসে, কলবকে রান্না মারণ। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আল্লাহর হাবিব বলে যে যখন সাবান লাগাই কাপড়ের মধ্যে, তখন আমাদের উদ্দেশ্য হলো কাপড়টা কাচতেছি, সাবান দিয়ে এক রাত্রে ভিজে দিতেছি একমাত্র এখানে ময়লাগুলো চলে যাওয়ার জন্য। তদ্রুপ কামারের বাড়িতে দাসুর নিছিলাম যে 1 বছর পর্যন্ত ময়লা জমছে, এখন কামারের মধ্যে লাল পানি, আগুনের পানি, এই লোহার পানির মধ্যে দিতে হবে, নাহলে এটা ধার আসবে না। তদ্রুপ একটা কাপড়ের মধ্যে যদি সাবান দিয়ে ডলা দিতে হয়, লোহা জাঙ্গার যাওয়ার জন্য আগুনের পানি যদি দিতে হয়, আমরা 60 বছর 70 বছর হায়াতের মধ্যে 40 বছর হায়াতের মধ্যে আল্লাহ এই কলব প্রত্যেক মিনিটে 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 ঘন্টায় ঘন্টায় রাত্রে দিনে রাত্রে দিনে মাসে সপ্তাহে বছরে ময়লা জাঙ্গার ডুবতে 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 আমার কলব অন্ধকার হইয়া গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ও বা আমার উম্মতেরা, যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাবান দিয়া তোমার কলবকে ধাক্কা দাও, তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কার কারণে তোমার কলব গুনাহমুক্ত হয়ে যাবে। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। এইজন্য আমার দাদি রাহমাতুল্লাহ বলতেন, ও বা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বললে হবে না, আমার আফরাতে মস্তক সবগুলো সাক্ষী দিতে হবে। ওযু সাক্ষী কিরকম? তো এবার বলে যে ডান দিক বাম দিক থেকে ডান দিকে দিয়া দুনিয়ার সবগুলা বাইর করে ফেলো। কিরকম? সবগুলা বাইর করলাম, সবগুলা বাইর করলাম, সবগুলা বাইর করলাম ইল্লাল্লাহ। আল্লাহ তোমারে জায়গা দিলাম, আল্লাহ কারে জায়গা দিলাম? আপনারে জায়গা দিলাম। এই লা ইলাহা বলি বাইর করলাম, ইল্লাল্লাহ বলে জায়গা দিলাম। বলতে 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 200 বার বলবো। কয়শো বার? 200 বার। 200 বার যখন বলবো, আল্লাহর আরেফরা বলে, আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমরা তো বেশি শুনছিলাম, হযরত মুফতি আইয়ুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও বা কেমন মানুষ ছিলেন? শেষ রাত্রে চৌকির উপর বসতেন, চৌকির মধ্যে সাড়াইয়ের উপর বসতেন হযরত মুফতি আইয়ুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ফজর আজানের আগে বলে চৌকির পানি গা বাজতে বাজতে চৌকি ভিজে দেন, চৌকি বুড়াইয়ে বলে চৌকির থেকে পানি এগুলা মাটিতে ভরতেন। মাটি পানি খাওয়ার পরে দরজা দিয়ে নাহার হইয়া বাইরে তেন হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চৌকির পানি। আল্লাহ একটা রাতের মধ্যে, একটা সেহরির মধ্যে, একটা তাহাজ্জুদের মধ্যে কতগুলা চৌকির পানি আল্লাহ চৌকির পানি ছাড়ছিলেন। মুঝে মা বজাহে হ্যাঁ খিয়ালম আজিজুল হক লিয়ে বাসা দে, मुझे माँ बजाए शेख आलम
আলম সুলতান আহমদ বলিয়ে বারজাদে মুঝে ইমাম বজাহে শেখ আলম জমিরুদ্দিন ইমামে বারজাদে গায়ে সুবহানায়ে শেখুল মশায়েখ রশিদ আহমদ মায়ের শুধু হুদাদে বহকে হাজিয়ে ইমদাদ আল্লাহ এলাহি हमको इमदाद अता दे बहके हाजिए इमदाद अल्लाह एलाही हमको इमदाद अता दे ओ अल्लाह हजरत इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि যে দৌলত দিছিলেন সে দৌলতের একটা ফোঁটা আমার কলব দিয়ে মালামাল করিয়া দেন প্রত্যেক দিন সব রাত্রে বলবেন প্রত্যেক নামাজের পরে হাত উঠালে তখন বলবেন ও আল্লাহ হাটাদারের বর্মানা সাউজুর রহমতুল্লাহ আলাইহি যে কুতুবিয়ত দিয়েছিলেন আমার এক ফোঁটা দিয়া মালামাল করিয়া দেন ও আল্লাহ হযরত মুফতি সাহেব হুজুর ফটিয়ার বাণী মুফতি সাউজুর রহমতুল্লাহ আলাইহি যে দৌলত দিয়েছিলেন এক কতরা দিয়ে আমার মালামাল করিয়া দেন আয় আল্লাহ শেখুল আরব ওয়াল আজম সুলতানুল আউলিয়া সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি যে দৌলত দিয়েছিলেন যে দৌলতের ভান্ডার দিয়েছিলেন আল্লাহ এক কতরা দিয়া আমার কলবে মালামাল করিয়া দেন সুলতানি ফয়েজ কা দরিয়া বহা দে উসে সেরা বেকর हमको खुदाया अजीजी फैज का बारिश नाज़िल उसे शादा बेकर हमको खुदाया শিখবেন এগুলা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন না তারিখ দেখেন মগর আল্লাহর আশিক ছিলেন আলেম হইলে বড় আল্লাহর ওলি হয় এটা ভুল কথা আল্লাহর আশিক ছিলেন আল্লাহর আশিক হওয়ার পরে দীর্ঘদিন কোন মানুষের তালাশ করে একদিন বলে আল্লাহর কাছে কাঁদতে অনেকদিন পরে দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আমার কলবের মধ্যে এত জ্বলনি দিয়েছেন এই জ্বলনি কেমনে যাইয়া পুরা করবো আমার জ্বলনের মানুষ তৈরি করিয়া দেন দোয়া করতে এবার হঠাৎ বলে একদিন এশারের নামাজের পরে একটা জঙ্গল দিয়া বাইরে ইয়া করে যাইতেছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অদৃশ্য থেকে একজন মানুষ আসি বলে যে হাত বাড়ায় ধরছে হাত বাড়ায় ধরি বলে কোথাও নিয়ে চলে গেছে উড়াল দিয়া এক জঙ্গলের সামনে বলে নিয়া আল্লাহ জঙ্গলের ভিতরে একটা মানুষ বসা এই মানুষ এটাকে বসাইয়া বলে যে ও ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তখন তো মুহাজির মক্কি হয় না হিন্দুস্তানি ও ইমদাদুল্লাহ এই মানুষটারে তোর সুপর্দ কইলাম মানুষ এটারে ফাঁকটাও কর যারে তালাশ করতেছ সে পর্যন্ত পৌঁছিয়া যাবি সকাল হইয়া গেছে অন্ধকার রাত্রে কি দেখাইছিল এবার তালাশ করে সকাল হইতে চারিদিকে কোন জঙ্গলে গেছিলাম কোন মানুষকে দেখছিলাম মানুষটা তো পাই না এবার কোত্থেকে আর পাবো সবাই যাইয়া সকালে যাইয়া বলে ইমাম সাহেবকে তালাশ করে হযরত বড় বড় আলেমদেরকে যাইয়া জিজ্ঞাসা করো যে এরকম একটা মানুষ আল্লাহ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দেখে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তার সব বড় আলেমদেরকে দেখে মগর কেউ রে দেখার পরে মন বসে না একদিন বলে এক আল্লাহর ওলি বলে যে ফলানা জঙ্গলের মধ্যে জানজানবী একটা জায়গা আছে জানজানবী জায়গার মধ্যে একটা জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে বলে একজন আল্লাহর কুতুব আছে একবার শুনছিলাম তুমি যাইয়া দেখো এবার যাইতে নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি দুয়ারে যখন গেছে আল্লাহ চেহারা দেখার সাথে সাথে বলে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হইয়া পড়িয়া গেছে মিয়াজি নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দেখছে এবার হোসে আসার পরে বলে হুজুর আমার এখানে আনছিল যে এশারের নামাজ এখন আমি রাত্রে দেখছিলাম দেখাবে এটাকে হুজুর আমি অনেক আলেম দেখছি এই চেহারার মানুষ তো আর কোনোদিন দেখি নাই মিয়াজি নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে আল্লাহ হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রথম সবক দিতে বলে ৪৮,০০০ বার ইসমে জাত জিকির আল্লাহ 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 ও দোস্ত হযরত মুফতি আইজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন সর্বপ্রথম হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি গেছিলেন ৪ মাস ছিলেন যুদ্ধের আগে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে ৪ মাস পর্যন্ত
হযরত মুফতি আইজুল হক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে ও ভাই আইজুল হক বাঙালি, আমার দরবার আইছো ঠিক, ডেইলি 8 পারা কোরআন তেলাওয়াত করতে হবে, 48,000 বার ইস্তেগফার জিকির আদায় করতে হবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ও দোস্ত, কলব এটা এমন জিনিস, আমি পরিশুদ্ধ করলে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে পারবো না। আল্লাহ তাআলার রহমত আমার কলবকে পরিষ্কার করতে হবে। এই ইশক মারফতের বাজারে তাদেরকে যাইয়া পৌঁছি। এই মারফতের বাজারে যাওয়ার জন্য তরিকতের পথ অনুস্বীকার্য অনিবার্য। এই তরিকতের পথ আসবার জন্য আলেম ওলামাদেরকে মহব্বত করেছি। তরিকতের পথ যখন আমরা পাইয়ে যাব, একসময় আল্লাহ তাআলা আমার কলবকে কবুল করবে। তরিকতের রাস্তা যখন কবুল করবে, তখন আল্লাহ তাআলা মারফতকে ঢালিয়ে দেবে। এই জন্য হযরত মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাইয়া পৌঁছার পরে এবার 48,000 বার ইসমে জাদে জিকির করে, প্রত্যেকদিন 8 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ একদিন বলেন মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ফাঁসের রুমে শোয়া, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাঁসের রুমে শোয়া, এক জায়গায় থাকে না। একদিন বলে শেষ রাতে 2টা 2:30 বাজে উঠি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ 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 ইসমে জাদে জিকির শুরু করে দিয়েছে। ও বা, এতদিন তো মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের কারণে, মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের কারণে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে পারতো না। আজকে বলে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের ধাক্কা এরকম লাগে যে ফাঁসের রুমের মধ্যে মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি ফাঁসের মধ্যে থাকতে পারতেছে না। গড়াটা বলে কম্পন শুরু করে দিয়েছে। একবার উপরের দিকে যায়, একবার নিচের দিকে যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 क्या मजा मोरे सिद्के में खाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, नजर उलझी हुई है 400 में, खिरद कोई गई है रंग बो में, न छोड़े दिल फुगाने सो भेगाही, अमा शायद मिले अल्लाह में। কি বলে আমাদের আরেফরা অদিন তো দুনিয়ার চোখ নষ্ট হয়ে গেছে। দুনিয়ার চোখের মধ্যে চাকচিক্য সুন্দর লাগে, দুনিয়ার চোখের মধ্যে আল্লাহর মারফত দেখোস না। না ছোড়াই দিল ফুগানে সো ভেগাহি, আমা শায়দ মিলে আল্লাহু মে। অদিল নিজের মনেকে বুঝতে দিতেছে আল্লাহ অমন অদিল, তুই শেষ রাতে জিকির ছাড়বি না, শেষ রাতে উঠে আল্লাহরে তালাশ কর। এই শেষ রাতে সেরির মধ্যে উঠে আল্লাহরে তালাশ করবার মধ্যে, সিজদার মধ্যে, কান্দার মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছবার অসুস্থ না আর কোনো রাস্তা নাই। এই জন্য শেষ রাতে উঠার চেষ্টা করবো। যারা বুড়াই গেছি, সুগার আগে হলে 2 টাকা তাজে ফিরে শুবো। আমা শায়দ মিলে আল্লাহু মে। আখেরে রাতে চোখের পানি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। আজকের রাত অনেক বরকতময় রাত। মুআররিখিনে কেরামরা লেখেন মুহররমের 10 তারিখ শনিবার, কিছু তারিখের মধ্যে লিখতেছেন মুহররমের 10 তারিখ শুক্রবার। মুহররমের 10 তারিখ কি বার? শুক্রবার। কিছু মুআররিখিনের বড়দের তরতিব হইল শনিবার। যদি শনিবার হয় তাহলে 9 তারিখ রাত্রে শুক্রবার হয়, আর যদি শনিবার হয় তাহলে বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার রাত হয়। আল্লাহ এই কুফার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছেন? শহীদ করছেন। এই জায়গা যেটাতে শহীদ করছেন সেটার নাম হইল কারবালা ময়দান। কিসের ময়দান? যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়ে পৌঁছছেন, তখন জিজ্ঞাসা করতেছেন এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? ওই এলাকার কিছু মানুষ উত্তর দিল যে এটার নাম কারবালা। কি বলা?
এই ময়দানের নাম হইল কারবালার ময়দান। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে যে এটার নাম কারবালা নয়, এটার নাম কারবুন ওয়া বালা। কারবুন অর্থাৎ বালার মুসিবতের জায়গা, বালা আর মুসিবতের জায়গা, বিপদগ্রস্ত জায়গা। এই কথাটা বলার উত্তর কি বোঝা যায়? হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝছেন আমার এই জায়গাটা কিসের জায়গা? সুখের জায়গা না, কিসের জায়গা? বিপদের জায়গা, বলার মুসিবতের জায়গা। এই কথাটা বুঝার আগে আরো 25 কিলোমিটার আগে যখন আসছেন তখন উনি খবর পেয়ে গেছেন ওনার উপর বিপদ অনিবার্য। ওনার উপর বিপদ কি? অনিবার্য। কেমনে? লম্বা কথা শুরুর দিকে আমি যাব না, কম সময়ের মধ্যে আজকে রাতের ফাঁকা থাকবার জন্য বলতেছি। যারা রোজা রাখছেন তাদের দিলের মধ্যে মহব্বত আসবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাকাখালীন ইসলামিক সমস্ত হাদিসের কথাবার্তাগুলা, আল্লাহ রাসূলের কথাবার্তাগুলা, দাওয়াতগুলা পৌঁছাতেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসেন, এমন সময় গেছেন তারিখের মধ্যে লিখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাবেন, কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের তাকরীরের কারণে, তাফসীরের কারণে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকতেন। উনি আসলে শেয়ার চারে দিবেন, সেজন্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তারিখগুলা, হাদিসের তাফসীরগুলা নিজের কানে শুনতেন। ছেলের বয়ান কে শুনতেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সমস্ত মানুষজনের কাছে, মুসলমানদের কাছে এই কথা বুঝানোর বাকি নাই হযরত আলীর পরে খলিফাতুল মুসলিমিন হবেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই কথাটা প্রত্যেকের দিলের মধ্যে কি গেছে? বসে গেছে। ওনার তাফসীরের উপর, ওনার আমলের উপর, ওনার বুজুর্গিয়তের উপর এই কথাটা বুঝানোর কেউ কাছে বাকি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সবাই জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনি হযরত হাসানের উপর সবাই থেকে বায়াত নেন। হযরত হাসানের উপর সবার থেকে কি নেন? বায়াত নেন, অর্থাৎ ওনাকে খলিফা বানাই যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ খলিফা বানাই যান নাই, মুসলমানরা খলিফা বানাইয়া নিছেন। আমি আমার ছেলে হাসানকে খলিফা বানাইয়া যাব না, মুসলমানরা যাকে খলিফা নির্বাচন করবে খলিফা তালাশ করে খলিফা বানাইবে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রায় মুসলমানরা বায়াত হয়ে গেছে। লম্বা কথা, হিজরির সনের আল্লাহর হাবিবের ওয়াফাতের পরে প্রায় 30 বছর শেষ হইবে 4 মাস আগে, আল্লাহর হাবিবের ওয়াফাতের পরে 30 বছর পরিপূর্ণ হইবার আগে 4 মাস আগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত করলেন। কাকে নিযুক্ত করলেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নিযুক্ত করলেন? সবাই জিজ্ঞাসা করেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি এটা কি কাজ করলেন? আপনি এটা কি কাজ করলেন? সবার ইসরার হলো আপনি খলিফা থাকবেন, মুআবিয়াকে কেন বানাবেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিবেন সেটা আমি বললে আপনারা পিছনের কথা যেগুলো বলতে এগুলো বুঝে ফেলবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুষ্ট আহবাবরা, আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানায় দিয়ে গেছি, যদি আমি মারা যাই অথবা আমি ইন্তেকাল হয়ে যাই অথবা আমি শহীদ হয়ে যাই, হাকিমুল হাকিমিন রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন, ও হাসান এতগুলো মুসলমানের রক্তের জবাব দাও, এতগুলো মুসলমানের রক্তের জবাব দাও, আমি আল্লাহর দরবারে মুসলমানের রক্তের উত্তরের ব্যাপারে আমি গ্রেফতার হব, আমি উত্তর দিতে পারবো না। তাহলে কেন দিয়ে দিছে এটার বুঝার বাকি নেই, আমি এদিকে যাচ্ছি না। বলুন আল্লাহ পয়গম্বরের সাহাবা, আমাকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন
মুসলমানদের রক্তের কি দাও, জবাব দাও। সেখানে আমার কাছে কোনো উত্তর থাকবে না, অথবা এই মুসলমানের রক্ত লইয়া জবাব লইয়া আল্লাহর কাছে আমি যাইতে রাজি নেই। তাহলে কি বুঝে গেল, আমি যদি খেলাফত ছাড়ি না দিই তাহলে রক্তাক্ত হওয়ার সম্ভাবনা, সেদিকে আমি যাচ্ছি না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানা চলতেছেন, খেলাফতের জমানা চলতেছেন। জমানা চলাকালীন 56 হিজরি মনে হয়, আমার যদি ভুল না হয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চলতেছেন। হাসান রাদিয়াল্লাহু বাঁচি আছেন। অনেক জায়গায়, অনেক সময়, অনেক জায়গায়, বিশেষ জায়গায় বলে ফেলছেন আমার পরে খলিফা হবেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। আমার পরে আবার খলিফা হবেন কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, আল্লাহর পয়গম্বরে বলেছেন 30 বছর পর্যন্ত আমার খেলাফতকাল, আমার পরে খলিফাদের অবস্থান 30 বছর পর্যন্ত কোনো অসুবিধা হবে না। তখন বাকি আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়। হাসান রাদিয়াল্লাহু থেকে যখন যায় তখন 4 মাস। কয় মাস? 4 মাস। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ এবার খেলাফত নিচ্ছেন, অর্থাৎ ভোট নিচ্ছেন। ভোট নিতে 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 মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছেন। ইয়াজিদের কাছে অনেক কে ভোট দিচ্ছেন, বাপের তরিকা হিসেবে নেওয়ার চেষ্টা করতেছেন। তখন মদিনার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আছেন। এগুলা আল্লাহর হাবিবের কাছের না, সবাই সবাই কাছের। সবাই আবার বাহু সাহাবী, ফুতু সাহাবী। বাহু সাহাবী আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর, বাহু সাহাবী, ছেলে সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। হুসাইন ইবনে আলী, হুসাইন সাহাবী, আলী সাহাবী। এরা কিছু আল্লাহর খাস, পয়গম্বরের খাস কিছু মানুষ ওখানে আর কি করেন নাই, বায়াত গ্রহণ করেন। শেষ পর্যন্ত কুফা থেকে ইয়াজিদে আল্লাহ মদিনার গভর্নরদেরকে চাপ দিয়েছেন। চাপ দেওয়ার কারণ অন্তত সবাই থেকে খেলাফত ভোট নিতে না পারলেও হুসাইন ইবনে আলী থেকে যেন ভোট নেওয়া যায়। হুসাইন ইবনে আলী যেন কি ভোট দিয়ে দেয়। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু নাই, দুনিয়াতে নাই। একজন মানুষ, বিদেশি মানুষ আসছেন, বলে যে আপনার সাথে আমার রাষ্ট্রীয় কথাবার্তা বলতে হবে। দেখা যায় সামনে একটা বিষের বোতল। কিসের বোতল? কিরে ভাই, আপনি রাষ্ট্রীয় কথা বলবেন, বিষের বোতল কেন? বলে যে হয়তো আপনি আমার কথা মানতে হবে, না হলে আমি আপনার থেকে পরাজয়, আমি হয়ে যেতে হবে। তখন আমার বিকল্প থাকবে না, আমি কি খাই দেবো? কি খাই ফেলবো? হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু আনহু বলে যে বিষ খাইলে কি মানুষ মারা যায়? বিষ খাইলে কি? হয়তো বিষ খাইলে তো মানুষ মারা যায়। হয়তো বিষের কাছে মতের শক্তি দিল কে? বিষের উপর মতের শক্তি। এই কথা বলার পরে বোতলটা লইয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি ইল্লা দুলা ফিস সামাই ওয়াস সামিল আলাইহি করে খাইতে। হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু বলে যাবে কথা বলে। তাহলে কি বুঝা গেল? বিষের কাছে কোন শক্তি মারি ফেলার নাই, মারবে যে কে? আল্লাহ। এবার যা হোক, অনেক কথাবার্তা হয়ে গেছেন। অনেক দিন পরে এরকম বারবার বিষের ক্রিয়ার উপর মারা গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাশে যাইয়া বলে যে ও ভাই, বড় ভাই তো, ও ভাই আপনি তো জানেন আপনাকে বিষ পান করাইছেন, কে বিষ পান করাইছে সেটা আমাকে বলেন। একবার বলে, দুইবার বলে, তখন জান যাওয়ার অবস্থা। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আমি কে আমাকে বিষ পান করাইছে সেটা বললে কি করবে? বলে যে বিষ যে পান করায় সে তো হত্যাকারী, যে কতল করে তারা কি বলে? হত্যাকারী। তো হত্যাকারীর বদলে হলো কি করা? হত্যা করা। খুনের বদলে কি করা? খুন করা। আপনাকে যে কতল বিষ খাওয়াইছে তারও আমরা কি খাওয়াই দেব? বিষ খাওয়াই দেব, কতল করব। এবার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই খবরদার, খবরদার,
আমি বললাম ফুলান ইবনে ফুলান বিষ খাওয়াইছে, যদি সে খাওয়াইয়া থাকে তাহলে তার উপর তুমি হত্যা করলা। যদি কোন কারণে সে খাওয়াইয়া না থাকে তাহলে আমি আল্লাহর কাছে কি হইব? গ্রেফতার হয়ে যাব। আমি তার মৃত্যুর জন্য আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য কি নাই, কি নাই, রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কাজেই যদি আমাকে খাওয়াইয়া থাকে তাকে বদলা আল্লাহর উপর সবরদ করলাম। আল্লাহ তাআলা যে বদলা নিতে পারে সে বদলা আমরা নিতে পারি না। আল্লাহ তাআলা যে বদলা নিতে পারে সে বদলা আমি নিতে পারি না। এই জন্য আমি আল্লাহর উপর সুপর্দ করলাম। আর তোমাদেরকে বলে যেতেছি, তোমরা জানার পরেও তার বিচার তোমরা করবে না, আল্লাহর উপর সুপর্দ করবে। আল্লাহ তাআলার উপর বিচার নিজের উপর না রাখি আল্লাহর উপর ছাড়বে। এগুলা বলার পর আরো কিছুক্ষণ পর হাসান রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। কি গেছেন? মারা গেছেন। অথচ হাসান রাদিয়াল্লাহু আখলাকে হাসানা কিরকম ছিলেন দেখেন। একদিন মদিনার রাস্তা দিয়ে যাইতেছেন, হাসান রাদিয়াল্লাহু কোথায় যাইতেছেন? মদিনার রাস্তা যাইতেছেন। দেখে যে একটা খেজুরের বাগান, খেজুরের বাগানের পাশে দিয়ে রাস্তায় যাওয়ার সময় দেখে যে একজন রাখাল, একটা কুকুর। একজন রাখাল, একজন কি কুকুর। এই রাখালে সবজি দি অথবা খেজুর দি রুটি খায়। রাখালে খেজুর টেজুর দেখাশোনা করে, ওখানে বসে বসে রুটি আর খাজুর খায়। আরবের মধ্যে খেজুর খাওয়ার অভ্যাস বেশি। হাসে দি কুত্তা একটা, কুকুর একটা হাসি বসে আছে, বসে আছে যে মগর সামনে সামনে দোস্ত বসে যেরকম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি দিয়ে খেজুর খায়, যতটুক নিজের মুখে দেয় ততটুক খেজুর আর রুটি তার কুত্তরে দেয়। যতটুক নিজে খায় ততটুক দেয়। আছে যে রুটি একটা না দেখটা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া ওই রাখাল আর কুকুরের মামলাগুলো দেখতেছেন। দেখে যে ওই রাখাল ওই কুকুরকে যতটুক পরিমাণ খেজুর রুটি সে তার মুখে দিছে, ততটুক পরিমাণ খেজুর আর রুটি কুকুরকে দিছে। এবার হাসান রাদিয়াল্লাহুকে মনে মনে জিজ্ঞেস করে যে একটা কুকুর, তার কাছেও বেশি খাওয়ার নাই, সে ও রাখাল, একটা কুকুরের সাথে এরকম ইনসাফের মামলা করার কারণ কি? নিজে নিজে প্রশ্ন করতেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ভিতরে যাইয়া দরজা খুলি ঢুকছেন। ও ভাই, এই বাগানটার মালিক কি আপনি? রাখালে বলে যে না, আমি এই বাগানের মালিক না, আমি এই বাগানের কি পাহারাদার বা রাখাল। এই বাগানের মালিক কে? তো বলে যে আবান ইবনে উসমান, মানে ওসমানের ছেলে আবান হইল এই বাগানের কি মালিক। আপনি কি চাকরি করেন নাকি আপনি গোলাম? উনি বলে যে আমি এখানে সাময়িক চাকরি করি না, আমি আবান ইবনে উসমানের গোলাম, আমি আবান ইবনে উসমানের কি গোলাম। তো বলে যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় খেজুর বাগানের পিছনে দাঁড়ায় আপনাকে দেখতেছি, যতটুকু রুটি আপনি খাইলেন ততটুকু রুটি সিরি সিরি কারা খাওয়াইলেন, কুকুরকে খাওয়াইলেন। এতটুকু ইনসাফ করার দরকার কি? তারা তো আড্ডা নিয়ে একটা ছিল, যেটা দিলে হইতো। কে বলতেছেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আবান ইবনে উসমান। ওই রাখাল বলে, আবান ইবনে উসমানের রাখালকে, রাখাল বলে যে হুজুর, কুকুরটা আমার সামনে আসি বসা, আমি খাই যতটুকু খাইতেছি ততটুকু তারা না দিলে তার শুধু শুধু আমি হইয়া খাওয়াটা আমার কাছে লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। সে একটা কুকুর হতে পারে, তাকে আমি ছোট দিয়ে আমি বড় খাওয়াটা আমাকে আমি শরম মনে করছি, বেইজ্জত মনে করছি, অসম্মানী মনে করছি। সেটা আল্লাহর একটা মাকলুক। এই কথাটা বলার সাথে সাথে হাসান রাদিয়াল্লাহু আনহু চেহারা কলিজাকে মুসর করছে। একটা রাখালের মধ্যে এরকম ইনসাফ! বলে তোমার পরিচয় দাও। তো বলে যে খেজুর গাছের বাগানের মালিক হলো আবান ইবনে উসমান, আমি তার গোলাম, এইটা তার বাগান। বলে যে ও ভাই, তোমার হাত ধরলাম, আমি যতক্ষণ এখানে আসবো না ততক্ষণ তুমি বসবা বলে ওয়াদা করো। ওই রাখাল চুপ। এবার হাত ধরে বলে যে তোমাকে আল্লাহর কসম দিতেছি, আমি যতক্ষণ আসবো না ততক্ষণ তুমি এখানে বসবা। এই কথা বলার পরে রাখাল ছোট হয়ে গেছে। আল্লাহর কসম দিয়ে যখন বলছে তখন শর্মিন্দা হয়ে গেছে। শর্মিন্দা হয়ে যাওয়ার পরে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথায় গেছেন? ওই হাঁটতে 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 যাই আবান ইবনে উসমানের বাড়িতে গেছেন। যে বলে যে আবান ইবনে উসমান আছেন? বলে আছি। আপনি কি ওইরকম একটা কূপের পাশে একটা খেজুর বাগানের মালিক? মালিক।
ওখানে এরকম একটা ছেলে আছে, এটাকে আপনার গোলাম, আর এটা আমার গোলাম। ও ভাই এই কথা আমাকে বলেন, ওই পুরো খেজুর বাগানটার মালিক কত, গোলামটা সহ আমার কাছে বিক্রি করতে হবে। আবার ওসমান আল্লাহ পয়গম্বরের নাতিকে দেখার সাথে সাথে বলে যে বাজার দরে তো। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতটুকু আপনি চাইবেন ততটুকু আপনাকে দেব, আপনি বাজার দর থেকে বেশি চাইলেও বলেন। আবার ওসমানে বলে যে এত টাকা দেন। যত টাকা বলছেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এত টাকা জোগাড় করে ওনার হাতে দিয়া বলে যে আপনার খেজুর বাগান আমি কিনলাম, আপনার রাখালো আমি কিনলাম। বেচা কিনা হয়ে গেছে, বেচা কিনা হয়ে গেছে। আল্লাহ, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মানবতা কাকে বলে, হাসান রাদিয়াল্লাহু আনহুর আখলাক কি রকম ছিল, আর আখলাক তাদের না হয় কাদের হবে। আল্লাহর পয়গম্বর যাদের ব্যাপারে বলছেন রিহানান মনে হয় শব্দ, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ হাবিব শব্দ রিহাতান অথবা রিহানান, আমার পরিপূর্ণ শব্দ একুরেট মুখস্থ নাই। আল্লাহর হাবিব বলেন আমার কাছে দুটো ফুল আছে, দুটো ফুল আবার শুধু দুনিয়ার বাজারে নয়। কে বলেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে কয়টা ফুল আছে? দুইটা ফুল আছে, শুধু দুনিয়ার বাজারে নয়, দুনিয়ার বাজারেও দুইটা, সে দুইটা আবার আখিরাতের বাজারে আমার ফুল। সে দুইজনকে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের আখলাক কি রকম। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার টাকা বুঝ দিয়া কিনিয়া খরিদ করিয়া সে বাগানে আসছেন। আসি ওই রাখালকে বলে যে, ও রাখাল, ও ভাই আপনার যে ইনসাফ, মুহাম্মাদের ইনসাফ আপনার কাছে আমি দেখছি, আজকে আমি আবার ইবনে ওসমান থেকে এই বাগান খরিদ করলাম, তোমাকে সহ খরিদ করলাম। আজকে থেকে এই বাগান তোমাকে কি করলাম, মালিক বানিয়ে দিলাম, তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। তুমি আল্লাহ রাস্তার মুসাফির বনবা, এই বাগান দিয়ে তুমি চলাফেরা করবা, তোমাকে আল্লাহ রাস্তার জন্য আজাদ করে দিলাম। এটা কার আখলাক? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু আখলাক। এগুলো বলে যে মানবতা, এগুলোকে বলে আখলাক হাসান, এগুলোকে বলে যে মুহাম্মদী তরিকা। যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতে রাজি নাই, আমাকে ফলানা কি খাওয়াইছেন, বিষ খাওয়াইছেন, একবার নয় 4 বারের উপর। কিন্তু হযরত হাসান মৃত্যু সজ্জায় শায়িত, সাকরাত চলতেছে, তখনও বলতে রাজি নাই আমাকে ফলানা কি করছে। বরং কি বলে, খবরদার তোমরা জানলেও আল্লাহর উপর সুবর্দ করবা, আমি তোমাদেরকে নাম বলবো না, আল্লাহর বিচারের দিকে অপেক্ষা করো। এবার মদিনার গভর্নর ইয়াজিদের চিঠি পাই চাপ সৃষ্টি করেছেন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার উপর, কারণ বায়াত গ্রহণ করেন নাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, হুসাইন ইবনে আলী, এরা বায়াত গ্রহণ করেন নাই ইয়াজিদের। শেষ পর্যন্ত মদিনা সারি হযরত হুসাইন ইবনে আলী অন্যান্য সাহাবীগুলো সহ কোথায় চলে আসছেন? মক্কা চলে আসছেন। কোথায়? মক্কা চলে আসছেন। মক্কাতে কিছুদিন বসবাস করার পরে ইয়াজিদ তাকে কুফার আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে শহীদ হয়েছেন সেখান থেকে কিছু মানুষদের বিরাইয়া চিঠি লিখতেছেন হযরত হুসাইন ইবনে আলীর কাছে, আপনি আসেন, আপনাকে আমরা জান দেব, মাল দেব, নিজের সব কিছু দেব, আমরা আলীর সৈনিক। আছে না কিছু মানুষ, আমরা আশেকা আলী, আশেকা হুসাইন এরকম থাকে না, ওই দেখবেন পাকিস্তানের মধ্যে, ইরানের মধ্যে ছুরি মারে, এখন না এগুলো, আগে বেশি ছুরি মারত, টুকরা টুকরা করে ফেলছে, এখনো মার, এখন কম। আল্লাহ হযরত হুসাইন ইবনে আলী কাছে চিঠি লেখেন, আমরা আপনার বাপের কি আশেক, আপনি কোথায় চলে আসেন? কুফা চলে আসেন। এরকম আস্তে 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 তারিখের মধ্যে 2 বার লিখতেছেন। একবার হলো 150 চিঠি আসছেন কুফা থেকে মক্কায়। কয়টা? 150। আর এক ইবারতে আছে 150 না 2 বস্তা। কয় বস্তা? 2 বস্তা এক ইবারত, আর এক ইবারত হলো কি 150। তাহলে কি বুঝা গেল? কুফা থেকে অনেক মানুষ হুসাইন ইবনে আলীর সাথে কি করছেন? যোগাযোগ করছেন, আপনি এখানে আমন থাকবেন, আপনি এখানে চলে আসেন। আপনি কোথায় আমন থাকবেন? কুফার মধ্যে, ইরাকের মধ্যে চলে আসেন, এখানে আপনার সাথে আমরা কি করব? আপনার তরিকা মতো আমরা বায়াত গ্রহণ করব, আপনার তরিকা মতো আমরা চলব। এজিদের কথা আমরা মানব না। শেষ পর্যন্ত সিটি এগুলা পাওয়ার পরে সবাই নাম দেখতেছেন যে সবাইকে চিনতেছেন হযরত হুসাইন ইবনে আলী। চিনতে কিছুদিন পরে বলে আমি আগে যাবো না, একটু পরীক্ষা করি। তারিখের মধ্যে লিখতেছেন, হাদিস শরীফে আছেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন ইবনে আলীর শাস্ত্র ভাই ওনাকে পাঠাইছেন, তুমি আগে কুফা যাইয়া দেখো তারা সিটি যেগুলো আমার কাছে লিখছে সেগুলো কি বাস্তব নাকি অবাস্তব।
যদি বাস্তব হয় তুমি এখানে যাইয়া আমাকে আবার সিটি দাও, তাইলে আমি ওখানে চলে আসবো, এখানে আমন না। কারণ তখন ক্ষমতা কার হাতে? ইয়াজিদের হাতে, আমন না। শেষ পর্যন্ত তারপরে এটা তো নিজের পূর্বপুরুষের জায়গা, ওনাদের মদিনা তো পরে না, হিজরত না করছে। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে পাঠানোর পর যখন শুনছেন কুফাবাসী মুসলিম ইবনে আকিল হযরত আলীর ভাতিজা আসতেছেন, তখন কুফা থেকে আরো 100 মাইল বা 60 মাইল আগে আসি 10,000 মানুষ ইস্তেকবাল দিয়েছেন রাস্তার মধ্যে। 10,000। যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মুখোমুখি যাইয়া পৌঁছেন, তাদের সাথে দেখা হয়, তখন 18,000 মানুষ একসাথে ইস্তেকবাল করছেন। প্রথমে 10,000, পরে 8,000, কত হইল? 18,000 মানুষ হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে ইস্তেকবাল করছেন, সংবর্ধনা জানাইছেন, স্বাগতম জানাইছেন। এবার ওদের সাথে দেখা হওয়ার পর ওনারা ইস্তেকবাল দিয়া মুসলিম ইবনে আকিলকে কুফার মধ্যে নিয়ে গেছেন। যে স্থানে রাখবার জন্য ঘর করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন, সেই জায়গায় হুসাইন ইবনে আলীর হাতে বায়াত গ্রহণ করছেন মুসলিম ইবনে আকিলের হাতে। হুসাইন ইবনে আলী তো আসে না এখনো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করবার জন্য, জানবার জন্য মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করছেন। কুফার মধ্যে 18,000 মুসলমান আপনার হাতে বায়াত হইতেছি, এটা আপনার হাত নয়, হুসাইনের হাত। এই কথা দেখার পর বায়াত গ্রহণ যখন করছেন হুসাইন মুসলিম ইবনে আকিলের কাছে, হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা খুশি, দিল মন দিল খুশ হয়ে গেছেন। তাড়াতাড়ি চিঠি লিখছেন, এ হুসাইন, এখানে অবস্থা ভালো, আমন, এখানে আমাদের মহব্বত আল্লাহ যেগুলো বলেন সেগুলো সত্য, আপনি তাড়াতাড়ি আপনার মহব্বত ওয়ালাদেরকে নিয়ে কি করেন, চলে আসে। আল্লাহ সিটি আসি মক্কা পৌঁছতে পৌঁছতে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে ফেলছেন ইয়াজিদে। যেদিন ইয়াজিদের যখন কুফার মধ্যে যে জায়গায় যাইয়া পৌঁছছেন, সেই কুফার মধ্যে যখন মুসলিম ইবনে আকিল যাইয়া পৌঁছছেন, বায়াত গ্রহণ করতেছেন, তখন ওই কুফার গভর্নর ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী। যে মাত্র মুসলিম ইবনে আকিল যাইয়া ওখানে মানুষজন বায়াত করেছেন, হযরত হুসাইনের কাছে চিঠি লিখছেন, তখন কুফার গভর্নর আল্লাহর পয়গম্বরের সাহাবীকে উঠাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়া, তারা ইবনে সুমাইয়া বলে, ইবনে জিয়াদ বলে, তারা বংশ হলো ইবনে সুমাইয়া, তার বাবার নাম হলো জিয়াদ, এইজন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানিয়েছেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হইছেন, সে হলো আল্লাহর হাবিবের 1 নম্বর দুশমন, আল্লাহর পয়গম্বরের 1 নম্বর দুশমন। এবার সমস্ত 18,000 থেকে 30,000 পর্যন্ত যেগুলো মুসলিম ইবনে আকিল সপ্তাহানিকের মধ্যে বায়াত গ্রহণ করেছেন, তাদেরকে আস্তে 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 টাকা পয়সা ফাটাই বিভিন্ন এই পদবিধি তাদেরকে আস্তে 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 হাসান ইবনে আলী থেকে জুদা করছেন, মুহাব্বতের দিকে কি করছেন, জুদা করছেন। একদিন এক বাড়ির থেকে গ্রেফতার করছেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত ওদের থেকে বাইর করতে পারতেছে না মুহাব্বত ওয়ালাদের কারণে অথবা ওনাদের হিকমতের কারণে, চারিদিকে বাঁশ দিয়া আগুন ধরাই দিয়েছেন। কি ধরাই দিয়েছেন? আগুন ধরাই দেওয়ার পরে বাহির না হয়ে আর কোনো রাস্তা নাই। মুসলিম ইবনে আকিলকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, তখন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী সামনে পড়ছেন, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে আশআস অথবা আরেকজন, একজন সাহাবী পড়ছেন সামনে, বলে যে ভাই আমার তো গ্রেফতার করছে, আমার তো জান আর নিরাপত্তা নাই, আমার সামনে থেকে আমি আর ফেরত আসবো না। মগর একটা কথা, আপনি একটা কাজ করেন, হুসাইন ইবনে আলীকে খবর দেন যেন উনি কুফাতে না আসে। কে বলতেছেন? মুসলিম ইবনে আকিল বলতেছেন, আপনি আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি মক্কা তাড়াতাড়ি খবর দেন, হুসাইন চলে আসবে, আমার সিটি পাইয়ে গেছে, আপনি খবর দেন যেন কুফার মধ্যে কিনা হয়, না আসে না আসে না আসে। মগর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়া হযরত মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার পরে পরে ওই সাহাবীকে গ্রেফতার করে ফেলছে, যেন হুসাইন চলে আসে, ওনাদের খবর যেন মক্কা পর্যন্ত যাইয়া না পৌঁছে। শেষ পর্যন্ত দুজনকে শাহাদাত করছেন। শাহাদাত করার পরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু খুব জোর গলায় প্রতিবাদ করে করে নিজের জান গেছেন। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ধরা বাকি, অবাই অবাই আপনি কুফাতে যাইয়েন না,
আপনি কুফাতে, আমাদের কাছে আমন লাগতেছে না, আমাদের মনে প্রাণে আপনি ওদিকে যাবেন সেটা আমাদের দিলের মধ্যে বরদাস্ত হচ্ছে না। এভাবে আমরা কোনো কথা হায়াত কাটাবার চেষ্টা করি, দিন পার করবার চেষ্টা করি, এটা আমাদের দেশ। কিন্তু মুসলিম ইবনে আকিলের সিটির ইবারতে হযরত হুসাইন ইবনে আলী মক্কাতে বসে দেখতে পাচ্ছেন না। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ বলেন, এ শহীদ, এ হুসাইন না, ও শহীদ, তোমাকে আল্লাহর হাওয়ালা। ও হুসাইন ন কি, ও শহীদ মানে তুমি শহীদ হইয়া যাইবা, কোনো সন্দেহ নাই, তোমাকে আল্লাহর হাওয়ালা। তারিখের মধ্যে লিখতেছেন যেদিন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 72 জন আত্মীয়স্বজন, নাতি পতি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা নিয়ে যাইতেছেন, সেদিন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান, আবু বকর, এদের চোখের পানির জন্য মক্কা নগরী ভাসি গেছে। সবাই একথা বলছে যে আপনি ফেরত আসবেন না, আপনি যাইয়েন না। কিন্তু হুসাইন ইবনে আলী ওই দেশের মানুষ আমন ইয়াজিদের খপ্পর থেকে বাঁচবার জন্য তাদেরকে নিয়ে গেছেন। যাইতে 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 যখন 40 কিলোমিটার আগে গেছেন, সেখানে যাইয়া খবর পাইয়া গেছেন মুসলিম ইবনে আকিল দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছেন। অন্যান্য সাহাবী যেগুলো খাস ছিলেন তাদেরকে শহীদ করে ফেলেছেন। কিছু মানুষ খুব আগে বলছিলেন, ও হুসাইন আপনি ফেরত যান, ফেরত যান। হুসাইন ইবনে আলী সবাইকে ডাকছেন, 72 জন ছেলে মেয়ে, নাতি নাতি। আমার অবস্থান সামনে আর ভালো দেখতেছি না, আমার অবস্থান সামনে আর, তোমরা যে যে ইচ্ছা সেদিকে সেদিকে কি হয়ে যাও, ফলায় যাও, চলিয়ে যাও। এখন এরকম অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের নাতিরে ফলায় কেউ যাবার রাজি নাই। মারা গেলে সবাই মারা যাব, শহীদ হলে সবাই শহীদ হব, কিন্তু আপনাকে ফেলায় আর এখান থেকে ফেরত যাব না। সামনে যাইতে না যাইতে তাদেরকে ঘেরাও করছে। ওই ময়দানের নাম হইল কারবালা। হযরত হুসাইন বলে যে এটার নাম কারবন ওয়া বালা, এটা হলো বলা মুসিবতের জায়গা, এটা কারবালার ময়দান নয়, এটা কারবন ওয়া বালা, আমার জন্য মুসিবত আর বিপদের জায়গা। উমর রাতের অর্ধকে দেখে যে পানি বন্ধ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লশকর আসি হাজির। কি বলে, আমরা হয়তো ফেরত যাব, না হয় আমাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দাও, ফিলিস্তিন পৌঁছাই দাও। ফেরত যাব, ফিলিস্তিন পৌঁছাই দাও, ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দাও, না হয় ওই দেশের মধ্যে একটা দেশের মধ্যে যুদ্ধ চলছে, সে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। কয়টা কথা, হয়তো ফেরত দাও, নাহলে ফিলিস্তিন যাবার ব্যবস্থা করে দাও, নাহলে ওইখানে জাহাজের মধ্যে শহীদ হয়ে যাবো অথবা গাজী হয়ে যাবো, আমরা সেই দেশে চলে যাবো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর দেয়, না, কারবালার ময়দানের মধ্যে তাদের সাথে জিহাদ হবে। জিহাদের এক পর্যায়ে, অনেক লম্বা কাহিনী আমি শেষ করে দিতেছি, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু গর্দনকে 2 টুকরা করে ফেলছিলেন। 2 টুকরা করার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ছাদের মধ্যে যাইয়া হযরত হুসাইন ইবনে আলীর চেহারা এটা কি ফেলছেন, মাথা মুবারক ফেলছেন। যেই ওদের মাঝখানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমু মুবারক ফেলছেন, আদর মুবারক ফেলছেন, গালে মুখে লাগাইছেন। সেই ঠোঁটের মাঝখানে, দাঁতের মাঝখানে যাইয়া লাঠি দিয়া গুতাই গুতাই বলে যে, শুনছিলাম মুহাম্মদের নাতি হুসাইন নাকি অনেক সুন্দর, কিন্তু সুন্দরতা কিছু দেখতেছি না, এরকম বলতেছেন। তখন একজন সাহাবী ছিলেন, বলে যে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খবরদার খবরদার, এই ঠোঁটের মধ্যে আল্লাহর পয়গম্বরের ঠোঁট লাগছে আমি দেখছি, সুমা দিছে আমি দেখছি, খবরদার। সেই কথা বলার পরে একজন সাহাবী ছিলেন, তাকেও শহীদ করে ফেলছিলেন। এই জন্য অনেক কিছুর বিনিময়ে আজকে আমরা কালিমা তৈবা হইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুহাম্মাদের তরিকার হয়ে চলার চেষ্টা করব। 72 জনের মধ্যে একজন শুধু মেয়ে বাঁচে ছিলেন, আর সবাই শাহাদাত বরণ করছে। এই জন্য যাদের দ্বারা সম্ভব হয় একটা বা দুইটা, 1 বছরে গুনাহ মাফ হয়, 2টা রোজা রাখবো, না পারলে ফরজ না, অন্তত আল্লাহর পয়গম্বরের তরিকা মতে চলবার চেষ্টা করব। উঠায় বসায় চলাফেরা আল্লাহর নামে থাকবো, পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 100 বার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম